দুই দল। উলামা কয় দল? বলতে হবে, আওয়াজ দিবেন, কয় দল? দুই দল। উলামা কয় দল? দুই দল। উলামায়ে হালওয়াই বলেন, উলামায়ে হালওয়াই, উলামায়ে ফিদাই বলেন, উলামায়ে হালওয়াই, উলামায়ে ফিদাই, দুইটা দল উলামা। এক দল আপনাকে পথভ্রষ্ট করবে, আর এক দল আপনাকে জান্নাতের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবেন। আমলের লাইন দেখিয়ে কি করবেন? জান্নাতের উচ্চ মাকাম যেটা, সেটা পাওয়ার জন্য আমল আপনাকে বলে দিবে। আসলে নফলটা নিয়ে ওই দিন রাতের আপনার এত বাড়াবাড়ি, আপনার এই নামাজটা পড়তে হবে, হুজুর এটার কি আমল আছে, এত তাড়াহুড়া, বাকি 5 ওয়াক্ত যে ফরজ নামাজ সেটার দাম কত বেশি, অত সেটা আপনারা পাচ্ছেন না। আর একটুখানি দেখেন, অন্য সাইড দিয়ে বুঝাই, যারা হজ করতে যান 7 তারিখ পর্যন্ত তারা কাবা শরীফে থাকেন। কই থাকেন? মক্কা শরীফে। কাবার পাশে নামাজ পড়েন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে নামাজ পড়েন। এক রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, বলেন এক রাকাতে 1 লক্ষ। 7 তারিখ দিন, 7 তারিখের পর তারা মিনায় চলে যায় না? বলে না, মিনায় চলে যায় না? তাহলে মিনায় গেলে তো 1 রাকাতের নামাজ 1 রাকাতই সওয়াব। তাহলে সে জায়গায় বেশি বাড়ানো নাই, তাহলে কেন 7 তারিখে ওখানে থাকলাম এতদিন, সেখানে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায় 1 রাকাতে, মিনায় চলে গেলে তো আমরা 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব তো পাবো না, তাহলে কেন মিনায় যান? শরীয়তে যেই রকম দেওয়া আছে সেটাই মানতে হবে, শরীয়তে যেমনটা আছে তেমনটাই মানতে হবে। এর বেশি যাওয়া যাবে না, কমও যাওয়া যাবে না, ছেড়েও দেওয়া যাবে না। তাই উলামা কয় দল বলছি? দুই দল। একটা ছোট্ট একটা ঘটনা বলবো, বুঝে নেবেন এখান থেকে। দেওবন্দ ভারতের একজন আল্লাহর ওলি ছিলেন, অনেকে নাম জানেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, নামটা অনেকে পরিচিত। তিনি তার উর্দু কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। উলামা দুই দল আমাদের ভিতরেই আসবে, চাপটা আমাদের উপরে পড়লো, আপনারা বাইরে থাকেন, হেফাজতে থাকেন, এইটা হচ্ছে মূল বিষয়। উলামা দুই দল চিনাইতে হবে না? প্রয়োজন আছে। তো এই দুই দলের মধ্যে দেখেন পরিচয়টা তিনি দিচ্ছেন। ভারতের ভিতরে এরকম একটা এলাকায় সিস্টেম ছিল, কেউ যদি মারা যান, ওই এলাকার যে হুজুর আছেন, সে যে নামাজ পড়াইবে জানাজা, 40 দেন না, 7 দিনে 3 দিনে দেন না আপনারা, তো ওই যে খরচ, ওই খরচটা সব হুজুর পায়। কে পায়? হুজুর পায়। এখন এক বড় লোক, ধরেন আপনার গ্রামের ভিতরে কোটিপতি একজন আছে, এখন হুজুর দোয়া করে, আল্লাহ তুমি এখানে নিয়ে যাও, নিয়ে গেলে আমি কিছু পাবো, কি মরে গেলে কিছু টাকা, মানে মরে যাওয়ার পরে 40-30 দেয়, ওই টাকাগুলো সব কে পাবে? হুজুরে পাবে। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ তুমি তারে নিয়ে যাও, আমি কিছু পাইতাম। হ্যাঁ, তো এরকম প্রতিদিন দোয়া করে। তো দোয়া করতে করতে মরে না, হঠাৎ একদিন শহরে গেছে। কোথায় গেছে? আওয়াজ দেন, কোথায় গেছে? শহরে গেছে। শহরে যাওয়ার পরে তার কাছে সংবাদ আছে ওই লোক মারা গেছে। কি করছে? মারা গেছে। সব কাজ বাদ দিয়া দ্রুত ছুটছে গ্রামে। আর জানাজা আমিরা পড়াইলে তো হইব না, তখন ইমাম সাহেব পড়াইলে তো সে পাই যাবে সব, মোটে পাইয়া দোয়া করা কইরা মনে মারছি, তা মোটামুটি মোটা হাতিয়া আমি পাবো, কি চিন্তা ফিকির করে দ্রুত ছুটছে গ্রামে। এসে শুনে জানাজা হয়ে গেছে। কি হয়ে গেছে? জানাজা খতম। আনাজের মাথা নষ্ট। কি করা যায়? একটা সাইড বের করতে হবে তার পড়ানোর জন্য। সাইড একটা বের করছে। এখান থেকে আরেকটা বিষয় বুঝাই। হালুয়া রুটি যদি আমি বলি জায়েজ আছে, হুজুরে পাইবে না হালুয়া রুটি? হ্যাঁ, কিছু কিছু বিষয় আমার কাছে সংবাদ আসে, হুজুর আপনি এই কাজটা করলে ভালো টাকা হাতিয়ে পাবেন। আমি যাই না কেন? আমি বুঝি না, দুনিয়া বুঝি না, যাই না কেন? টাকার দরকার নাই, সঠিক সেটা করে যাই। হ্যাঁ, দুনিয়ার দরকার নাই, আখিরাত প্রয়োজন আছে। এবার আসেন, ওই লোক আইসা এখন বিষয়টা বের করছে যে আপনার ওই যে বড় লোক তার ছেলের কাছে গেছে, যে বলতেছে বাবার যে জানাজাটা পড়লেন, শেষে যে দোয়াটা করছেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আরে মাইয়িত তো কত মারা গেছে, এই যে জানাজাটা পড়াইছে, এই যে দোয়াটা করছে, এটা কি আপনার বাবার জন্য করছে? এটা কেন করলো না?
কয় আপনার বাবার নাম কি নিছে নাকি? এই মাইয়ের দ্বারা কত মাইয়ের উদ্দেশ্য, এটি সবটা বেশি পাইলো নেই। হ্যাঁ, আসলে গ্রাম্য মানুষ বুঝেও নাই, খারাপ তো আর বলেন নাই। আসলে কথা সত্য, আসলে কথা সত্য, আমার বাবার নাম তো দেয় নাই। এখন সিস্টেম করে একটা জানাজা আবার দৌড়াইতে হবে, জানাজা না হইলে কি হইতে হবে, না হইলে কি আবার করা লাগবে। এখন জানাজায় দাঁড়াইছে, ওই হুজুর দাঁড়াইছে পিছনে আগের জন্য দাঁড়াইছে, পিছনে আগের জন্য দাঁড়াইছে। এখন জানাজার দোয়ায় গিয়া ভাবতেছে কি দোয়াটা করব, চিন্তায় কইরা আওয়াজ দিয়ে পড়তেছে। ওই মাইয়েদের বাবার নাম ছিল ইমরান। কি ছিল? ইমরান। মায়ের নাম ফাতেমা। ওই মৃত্যু ব্যক্তি তার নাম ছিল রমজান। কি নাম? রমজান। এখন দাঁড়াইয়া জানাজা দোয়া করতেছে। এখন দোয়ায় গিয়া দোয়া করতেছে, ওয়ালিদ কা নাম ইমরান, ওয়ালিদা কা নাম ফাতেমা, উসকা নাম রমজান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এখন পিছনে যে দাঁড়ায় রয়েছে ইমাম সাহেব, এ আবার কোন দেশি দোয়া, এটা কোরআনও নাই হাদিসেও নাই। হ্যাঁ, এ আবার কোন জায়গার দাঁড়, এও আমার বুদ্ধিমানি কইরা লোকমা দিছে। কি লোকমা দিল? ये जनाजा का दुआ ना हादिस भी ना कुरान भी है, फबी अय्यि आलाई रब्बिकुमा तुकज्जिबान। এই দোয়া না কোরআনে আছে না হাদিসে আছে। এমন সামনের ইমাম সাহেব বলতেছে, ভাবতেছে আসলে তো মানে কিছু করে গেলাম, কি আটকা ধরে আটকে গেলাম, কি করা যায়? এখন সংবাদ দিতেছে, আদা মেরা আদা তেরা, জরা বন্ধ কর জবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আরে অর্ধেক আমি নিব, অর্ধেক করে দিব, অর্ধেক আমি নিব, অর্ধেক করে দিব, কথা বলিস না, চুপ কর। এইরকম যদি মৌলবী হয়, মুসল্লিরা কোথায় যাবে? তো দুনিয়ার ভিতরে ওলামায়ে কেরামের অভাব নাই, ওলামায়ে কেরামের অভাব নাই। তবে হ্যাঁ, আপনারও ভেবে চিন্তা ফিকির করে পরে কাজ করতে হবে। এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওই বিষয় আর একটু বুঝিয়ে দেই। তাদের একটি ফতোয়ার কিতাব আছে, তাদের কি আছে? ফতোয়ার কিতাব আছে। ফতোয়ার কিতাবের নাম হলো সমস্যা কি? আওয়াজ দেন, কিতাবের নাম কি? সমস্যা কি?